গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি আবার একবার আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এক্সাম কিকার অ্যান্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সুপ্রদর্শক, আজকে ত্রিপুরা হাইকোর্ট পিওনের জন্য বিশেষ করে স্পেশাল জিকে অ্যান্ড জব ওরিয়েন্টেশন অর্থাৎ পিওন সম্পর্কে আপনাদেরকে আমি 15টি প্রশ্ন দেব, যেগুলো আপনারা যারা ফ্যামিলি কোর্ট পিওনের জন্য ত্রিপুরা হাইকোর্ট পিওনের জন্য 2025-2026 আপনারা আবেদন করেছেন, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে ক্লাসটা শুরু করছি আর আপনাদেরকে বলে দেই, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পিওন পরীক্ষার জন্য সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজ A to Z 75 মার্কসের লেটার রাইটিং সহ আমরা যে নোটস দেই সেটার প্রাইস পিডিএফে কিন্তু 999 আজকে নিলে অফার প্রাইসে নিতে পারবেন শুধুমাত্র 499 দিয়ে, শুধুমাত্র 499 নিতে পারবেন শুধুমাত্র আজকে নিলে। স্ক্রিনে ডিটেলস লেখা থাকবে এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা শুরু করলাম। আজকের প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আদালতে একজন পিওনের প্রধান দায়িত্ব কী? ঠিক আছে, এইগুলো যারা পিওনে আবেদন করেছেন আপনাদের এগুলো জানার খুবই দরকার, এগুলো লিখিত পরীক্ষাতেও আসবে এবং ভাইভাতেও কাজে লাগবে। তো আদালতে একজন পিওনের প্রধান দায়িত্ব হচ্ছে বিভিন্ন অফিস ও এজলাসের মধ্যে ফাইল, মামলার রেকর্ড এবং চিঠিপত্র আদান প্রদান করা। পরের প্রশ্ন, আদালতের অর্ডারলির কাজ কী? তো এটা হচ্ছে বিচারককে সহায়তা, এজলাসে বিচারককে সহায়তা করা এবং শুনানি চলাকালীন নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখা, এটা হচ্ছে আদালতের অর্ডারলির কাজ। পরের প্রশ্ন দেখুন, আদালতে আসা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের সাথে একজন পিওনের আচরণ কেমন হওয়া উচিত? উত্তর হবে নম্র, শ্রদ্ধাশীল এবং সাহায্যকারী। পরের প্রশ্ন, ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক প্রধানকে? ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক প্রধান হচ্ছেন তার রেজিস্ট্রার জেনারেল। ঠিক আছে, রেজিস্ট্রার জেনারেল। পরের প্রশ্ন, কোনো গোপনীয় কোর্ট ফাইল আপনাকে দেওয়া হলে আপনি কি করবেন? ঠিক আছে, সেটা হচ্ছে বিষয়বস্তু কাউকে না জানিয়ে ফাইলটি নিরাপদে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পৌঁছে দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে দেখুন, আদালতের কর্মী নিয়োগ এমটিএস-এর পূর্ণরূপ কী? আদালতে যে কর্মী নিয়োগগুলো করা হয় এমটিএস, এটার পূর্ণরূপ হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ। পরের প্রশ্ন, বিচারক যদি আপনাকে কজ লিস্ট আনতে বলেন তবে তার অর্থ কী? সেটা হচ্ছে ওই নির্দিষ্ট দিনে আদালতে শুনানির জন্য তালিকাভুক্ত মামলাগুলির অফিসিয়াল তালিকা, এটাকে বলা হয় কজ লিস্ট। ঠিক আছে, নেক্সট, হাইকোর্টের পিওনের জন্য নির্ধারিত কাজের পোশাক বা ড্রেস কোড কী? সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আনুষ্ঠানিক পোশাক, সাধারণত সাদা পোশাক বা ব্যাজ সহ নির্ধারিত ইউনিফর্ম। ঠিক আছে, পরের প্রশ্ন, কোর্টের বারান্দায় কোনো মালিকহীন বস্তু পড়ে থাকতে দেখলে আপনি কি করবেন? আপনি করবেন সেটিতে হাত না দিয়ে অবিলম্বে আদালতের নিরাপত্তা কর্মী বা পুলিশকে জানাবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, একজন কোর্ট পিওন কি কোনো আইনজীবী বা বিচারপ্রার্থীর কাছ থেকে টাকা বা উপহার নিতে পারেন? উত্তর হবে একদম না, এটি চাকরির নিয়মের পরিপন্থী এবং একটি দণ্ডনীয় অপরাধ, এই জিনিসটা মাথায় রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, একজন পিওনের বিলি করতে হতে পারে এমন সমন এর অর্থ কী? সেটা হচ্ছে আদালতে উপস্থিত হওয়ার জন্য কোনো ব্যক্তিকে দেওয়া সরকারি আইনি নোটিশ। নেক্সট, আদালতের অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একজন পিওন কিভাবে সাহায্য করতে পারেন? সেটা হবে ফাইলগুলি ধুলোমুক্ত রাখা, সঠিক তাকে গুছিয়ে রাখা এবং কোনো ক্ষয়ক্ষতি হলে তা কর্তৃপক্ষকে জানানো। পরের প্রশ্ন, ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে? তো ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন অপরেশ কুমার সিং। ঠিক আছে, অপরেশ কুমার সিং। পরের প্রশ্ন, কোন বছর ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? ত্রিপুরা হাইকোর্ট 23 মার্চ 2013, 23 মার্চ 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে, আপনার লিগে স্টার মার্ক দিয়ে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন আবারও বলে দিচ্ছি, আমাদের যে নোটস অফার প্রাইস আমরা দিচ্ছি 50% ডিসকাউন্টে, আজকে নিলে আপনারা 499 পাবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন। তো লাস্ট প্রশ্ন, আপনি কেন ত্রিপুরা হাইকোর্টে পিওন হিসেবে যোগ দিতে চান? এটা আপনাদেরকে বাইবাতে জিজ্ঞেস করা হবে, অবশ্যই জিজ্ঞেস করা হবে এই প্রশ্নটা। উত্তর আপনি বলবেন, একটি সুরক্ষিত সরকারি চাকরি পাওয়ার পাশাপাশি সততা, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সাথে বিচার ব্যবস্থার সেবা করার জন্য। ঠিক আছে, তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। নেক্সট ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই ত্রিপুরা এক্সাম কিকার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামে চোখ রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।